তো আজকে আমরা বানাবো আমেরিকান চপসি। চপসিটা বানানোর জন্য আমরা প্রথমে কিছু ভেজিটেবল কাট করে নেব। এখানে আমি ইয়েলো ক্যাপসিকাম কেটে নিব। আচ্ছা, এই কাটিংটা হবে জুলিয়ান কাটিং। ইয়েলো ক্যাপসিকামটা কাটা হয়ে গেলাম, এখানে গ্রিন ক্যাপসিকামটাকে জুলিয়ানভাবে কেটে নিব। একটি গাজরকে পিল করে আমি গাজরটাকেও জুলিয়ানভাবে কেটে নিব। গাজরটা কাটা হয়ে গেলাম, এখানে কিছু বরবটিও কেটে নেব। কয়েক পিস পেঁয়াজ কাট করে নেব। পেঁয়াজটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সাথে হালকা পরিমাণ রসুন চপ করে নিব। আমার ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে গাজর, বরবটি, ক্যাপসিকাম, পেঁয়াজ অ্যান্ড রসুন নিয়েছি। অন্যদিকে চিকেনটাও কেটে নেব। আচ্ছা, এখানে আমি চিকেন ব্রেস্ট ইউজ করতেছি। চিকেন ব্রেস্টটাকে আমি মিডিয়াম কিউব কাট করে কেটে নেব। চিকেনটা কাটা হয়ে গেলে আমি চিকেনটা এখন ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা হালকা পরিমাণ লবণ দিয়ে দিব, এরপর হালকা পরিমাণ সয়া সস অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার, অ্যান্ড চিকেনটাকে ভালো মতো মিক্স করে নিব। চিকেনটা মিক্স করা হয়ে গেলে আমি চিকেনটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি চিকেনটাকে ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। চিকেনটা কোট করা হয়ে গেলে আমি চিকেনটাকে এখন ডিপ ফ্রাই করে নেব। চিকেনটা যখনই তেলের উপর বেশি উঠবে অ্যান্ড গোল্ডেন ব্রাউন কালার চলে যাবে তখনই চিকেনটাকে তুলে নেব। অন্যদিকে আমি একটা পাতিলে সামান্য পরিমাণ জল দিয়ে লবণ অ্যান্ড সামান্য পরিমাণ তেল দিয়ে লুডুসটাকে বয়েল করে নেব। লুডুসটা বয়েল হয়ে গেলে আমি লুডুসটাকে স্ট্রেনার করে নেব। লুডুসটাকে আমি একটি চাটনির মধ্যে এখন হালকা পরিমাণ তেল মাখিয়ে এটাকে পাখির বাসার মতো সাজিয়ে আমি এটা ডিপ ফ্রাই করে নেব। আপনি চাইলে নর্মাল লুডুস তেলে সাইড ডিপ ফ্রাই করে নিতে পারেন। আচ্ছা, চাটনিতে এইভাবে লুডুসটা ফ্রাই করার কারণ হলো এটা দেখতে খুবই সুন্দর হবে। অন্যদিকে তেলটা গরম হয়ে গেলে আমি এখন লুডুসটাকে ভেজে নেব। আচ্ছা, ভিডিওতে যেভাবে দেখেছি আপনারা চাইলে সেভাবে ভেজে নিতে পারেন, বা আপনারা লুডুসটা সরাসরি এভাবে তেলে ছেড়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন। আমার লুডুসটা অলমোস্ট ভাজা রেডি হয়ে গেছে। লুডুসটা এরকম একটি গোল্ডেন কালার চলে আসলে লুডুসটা তুলে নেবেন। তার আগে চেক করতে হবে যে লুডুসটা ক্রিস্পি হয়েছে কিনা। আমার নুডলসটা ভাজা হয়ে গেছে। আমি এখন একটি চাটনি থেকে নুডলসটা তুলে নেব, অ্যান্ড সেম প্রসেস আমি বাকি নুডলসগুলো ফ্রাই করে নেব। অন্যদিকে গাজর এবং বরবটিকে আমি 1 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি হালকা পরিমাণ তেল দিয়ে পেস্টটা ছেড়ে দেব। আমি এখন পেস্টটাকে হালকা পরিমাণ ভেজে নেব। পেস্টটা যখনই হালকা ভাজা হয়ে যাবে আমি তখন এর মধ্যে রসুন চপ অ্যাড করে দেব। রসুনটাও হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যান্ড ব্লেন্স করে রাখা বরবটি অ্যান্ড গাজরগুলো দিয়ে দিব। এই ভেজিটেবলগুলোকে আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 1 মিনিট ফ্রাই করার পর আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দেব। অ্যান্ড চিকেনটাকে ভালো মতো ভেজিটেবলের সাথে মিক্স করে নেব, অ্যান্ড হালকা পরিমাণ লবণ দিয়ে দেব, অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার সস দিয়ে দেব। সাথে আমি এটাকে হালকা গ্রেভি রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিকেন স্টক ব্যবহার করেছি। আচ্ছা, এখানে সসের পরিমাণটা আমার হালকা একটু কম হয়েছিল, তাই পরে আমি কিছু পরিমাণ সস অ্যাড করেছি। অ্যান্ড 2 মিনিটের মতো কুক করে নিলাম, আমার চিকেনটা রেডি। আমি এখন ভেজে রাখা নুডলসটার উপরে চিকেনগুলো দিয়ে দেবো অ্যান্ড সুন্দরভাবে সাজিয়ে নেব। অন্যদিকে আমি একটি ডিম ফ্রাই করে নেব, সানি সাইড ফ্রাই, অ্যান্ড ডিম ফ্রাইটাকে আমি চিকেনের উপরে দিয়ে দেব। আমি উপর দিয়ে কিছু ধনেপাতা চপ দিয়েছি, এটা গার্নিশের জন্য। প্লিজ সাবস্ক্রাইব।